আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, বেশ কিছুদিন আমরা ভিডিও দিইনি, এটার কারণটা হচ্ছে আজকে বুঝলাম এই যে এই শেডটা না। আসলে এই শেডটা আমার জায়গা ছিল না, হ্যাঁ। আচ্ছা, তো এই শেডটা নতুন করে করা হয়েছে জি এবং সামনের জায়গাটাও একটু বাড়ানো হ্যাঁ, আমরা হয়েছে। একটু সামনের জায়গাটাও দেখাই দিই, দর্শক দেখেন। সেই একই জায়গায় কিন্তু আমরা ভিডিও করতাম, আসলেই মানে কাজ চলাকালীন আমরা ভিডিও করতে পারি না। করা হয়নি, কিন্তু ব্যবসা প্রতিনিয়ত আসলে চলতেছে। আচ্ছা ইনশাআল্লাহ যারা পুরাতন দর্শক তারা ফোনের মাধ্যমে গরু নিচ্ছে, ঠিক আছে, আচ্ছা প্রতিবেদনে নাই, আচ্ছা কিন্তু পুরাতন দর্শকেরা ইনশাআল্লাহ গরু নিচ্ছে। আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি এবং গরু বিক্রি হচ্ছে। আচ্ছা, এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছি ডিজাইন করে খুব রাখছেন। সুন্দর করেই করেছি। দর্শক ভাই, অনেক দর্শক ভাই আসে দেখে যে ভাই গরু তো আপনার মেলায় কালেকশন করেন, কিন্তু জায়গা হ্যাঁ, রাখার জায়গাটা সমস্যা। তো আজকে 4 পিস গরু দেখাবো দর্শক ভাইদের। মানে নতুন গোয়ালে নতুন কালেকশন। নতুন গোয়ালে নতুন কালেকশন, 4 পিস গরু দেখাবো। 4 পিস গরু ইনশাআল্লাহ মাশাআল্লাহ কেউ কার থেকে কম না, আচ্ছা কোয়ালিটিতে খুবই ভালো। জি দর্শক ভাইদের একটা কথা বলবো ভাই, জি যারা আমার পুরাতন দর্শক তারা আমার সম্বন্ধে জানে, যারা জি। নতুন দর্শক তাদের জন্য একটা কথা বলবো ভাই, টাকাটা আপনার টাকা, আপনার ব্যথা। জি টাকাটা অবশ্যই কোথায় খরচ করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু জি। যারা গরু কালেকশন করতে চাচ্ছেন, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই, বেশি লোভ করতে যান না। জি। অনলাইনে অনেক স্বপ্ন দেখাবে, আপনি 5 লক্ষ টাকা খরচ করলে 20 লক্ষ টাকা আপনার লাভ হবে। ভাই এই সকল কথাই মোড়েন না। অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলে ভাই আমার খামারে লস, ভাই অনেক টাকা ইনভেস্ট করছি লস। ভাই লস তো হবেই, আপনি সীমিত লাভের চিন্তা করেন এবং সীমিত আপনি এখানে শুরু করেন, খামারে ইনভেস্ট করেন। ইনশাল্লাহ আপনি এখান থেকে নিয়াত যদি আপনার ভালো থাকে, ইনশাল্লাহ একসময় আপনি বড় কিছু করতে পারবেন। আর আপনি যদি লোভে মরেন তাহলে এটা তো কারোর কিছু করার নাই। সীমিত দামে গরু কিনবেন, হলস্টাইন ফ্রিজিয়ান এবং ক্রসবিটের গরুগুলা নিয়ে কালেকশন করেন। জি। সারা বাংলাদেশ ইনশাল্লাহ যে কোনো সময় আপনি বিক্রি করবেন, কোনো সময় লস হবে না। আর হলস্টাইন ফ্রিজিয়ান এবং ক্রসবিটের গরুগুলা মাংসের জন্য, গোশের জন্য কতটুকু বিখ্যাত, আপনার পার্শ্ববর্তী যদি গ্রামে যারা ডাক্তার আছে, পশু ডাক্তার আছে, জি আপনি তাদের থেকে পরামর্শ করে নিয়ে শুনবেন যে কোন গরুগুলা সব থেকে বেশি দ্রুত বৃদ্ধি হয় এবং লাভজনক কোন গরুগুলা। এটা আপনার দর্শক ভাই আপনারা যাচাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি সেই গরু নিয়েই ইনশাল্লাহ কাজ করতেছি, সেই গরুগুলো নিয়েই আমি ব্যবসা করি। দর্শক ভাইদের এই জন্য বলবো, আমার গরুগুলো দেখেন, যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন, পছন্দ না হলে কিছু করার নাই। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু দর্শকদের বুঝাই দিলেন। আসলে উদ্দেশ্য এটা আমি বললাম। অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়ে বলে ভাই লস, ভাই খামারে লস, ইনভেস্ট করেছি লস, ভাই খামারে গরু আগায় না। আরে ভাই হবে কোথায় থেকে, আপনি হবে কোথায় থেকে, কোন গরুগুলা আপনার লাভ হবে, কোন গরুগুলো লস হবে, এটা তো বুঝতে হবে। আগে বুঝতে হবে। এটা না বুঝলে তো আপনি লসে পড়বেন। লসে পড়তেই হবে যাই তখন। হোক, কথা বাড়াবো না, চলুন গরুগুলো দেখাই আমরা। ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 1 এ খুবই সৌন্দর্য সম্পূর্ণ একটা বাচ্চা নিয়ে আসছেন। হ্যাঁ, যাতে কি এটা এটা অস্ট্রেলিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস আছে। আচ্ছা, অস্ট্রেলিয়ার সঙ্গে শাহিওয়ালের শাহিওয়ালের ক্রস আছে। ক্রস থাকবে না? আচ্ছা, যাই হোক। এটা পারফেক্ট দর্শক ভাইদের, এটার আসলে সৌন্দর্য বর্ণনা করার কিছু নাই, সরজমিনে দর্শক ভাই আসলে দেখতে পারবে এবং প্রতিবেদনও আপনি কিন্তু দেখাই দিচ্ছেন যে কোয়ালিটিতে কতটুকু আছে। জি, শুধু এটা আপনি কোয়ালিটি দর্শক ভাইদের দেখাই দেন এবং পারফেক্ট কিনা এটা দর্শক ভাই যাচাই করে ইনশাআল্লাহ নেবেন। আচ্ছা, ঠিক আছে। বয়স কেমন আছে যদি এটার একটু বয়স, বলতেন? এটা আমার একটা আইডিয়া, আমি তো আমার কালেকশন করা জিনিস 12 মাস প্লাস মাইনাস হতে পারে। 12 মাস প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এমনি তো সম্পূর্ণ সুস্থ সবল না? সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া পারফেক্ট, শুকনা খ্যার আমরা শুধু খাওয়াই, গুঁড়া আর ভুসি খাওয়াই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হিসাব। বাকি আর অন্য কিছু না? আর অন্য কোনো কিছু খাবে না, যে দর্শক ভাই নিবে ইনশাল্লাহ সে আরো অন্যান্য ভিন্ন খাবার আছে সেগুলো দিতে পারে। আচ্ছা, এই যে সুন্দর একটা ষাঁড় বাচ্চা, জি। এটা তো এখনো বাচ্চা না? এটা বাচ্চা, 12 মাসের একটা বাচ্চা। আসলে 12 মাসের বাচ্চা কি বলবো, 12 মাসের বাচ্চা দুধ তাহলে তো এ তো আরো উঁচু হবে না? আরো উঁচা হবে, কতটুকু হবে এটা দর্শক ভাই বিবেচনা করে দেবে, ঠিক আছে। জি এটা আমার জিনিস, অবশ্যই আমি ভালো বলবো। দর্শক ভাইদের আমি বিবেক তার কাছে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু ভালো মন্দ সে বিচার করার অধিকার রাখে। জি জি জি। ঠিক আছে। আচ্ছা, যাক, এই সুন্দর বাচ্চাটা যদি আমার কোনো ভাই নিতে চায়, কত দাম রাখা যায় একটু বলেন তো? কোনো দর্শক ভাই যদি নেয়, এটার দাম চাওয়া আমার কাছে মাত্র 92,000 টাকা। 92,000 টাকা হ্যাঁ। চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা এখান থেকে আসলে আমি বেশি চাই না, কারণ আমার এই গরুগুলা প্রতিবেদন ছাড়ার আগেও বিক্রি হয়ে যেতে পারে। অনেক দর্শক ভাই ফোন দিচ্ছে, আর আমার মূলত ব্যবসায়ী হচ্ছে হাটে। হাটে হ্যাঁ, তো যাই হোক, আমি বেশি দাম চাবো না, বেশি দাম চাই বিক্রি করবো না, আর বেশি দাম চাইবো না। পুরাতন দর্শক ভাই যারা আছে তারা জানে 92,000 টাকা দাম চাওয়া। এখানে কোনো দর্শক ভাই যদি নেয় সম্মানই করতে পারবে, সম্মাননা স্বরূপ কিছু কম বেশি করে বিক্রি করে দিতে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, চলুন পরবর্তী কোটা ঠিক দেখেন। আছে। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 2 এ সুন্দর আরো একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি আমরা,
যাতে কি এটা এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আনুমানিক বয়সটা এটার আনুমানিক বয়স আছে এটা কত হবে 12-13 মাসের 12 থেকে 13 মাস। এর ভিতরেই হবে। আচ্ছা, তার মানে আগেরটা আর এটা কি জোড়া বানানো যায়? এটা জোড়া বানানো যায়, কোনো দর্শক ইনশাআল্লাহ নিতে চায় যে জোড়া করবে এটা নিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা মানে বাচ্চা গরু, কিন্তু বডি এবং কোয়ালিটি, বডিটা এখনই চলে আসছে। মাংস কতটুকু আসছে এটা দর্শক ভাই দেখলে কিন্তু বুঝতে পারবে। আমি গরুটা একটু ঘুরাই দিই, দর্শক যদি দেখেন মাজাটা দেখেন আপনারা, সুন্দর মাজা। কোয়ালিটিতে এই সকল গরু নিয়ে কোনো দর্শক ভাই কি লস হবে? না না, এগুলা লসের জায়গা আছে। আচ্ছা, এগুলা যদি রাখি হিসাবে বিক্রি করে তাও ইনশাল্লাহ আশা করা যায় লাভ হবে। যদি কোনো দর্শক ভাই নেয় খুব দ্রুত গোস বৃদ্ধি হয়, গোস হয়ে যাবে কিন্তু আপনি দাঁতবে না। আচ্ছা, গোস হয়ে যাবে কিন্তু দাঁতবে না। হ্যাঁ, ঠিক আছে। এগুলো নাকি আপনার হচ্ছে 10-12 মণ যখন হয়ে যায় তারপরে নাকি দাঁতে আসে। হ্যাঁ হ্যাঁ, 10-12 মণ হইলে তখন দাঁতে আসে। আচ্ছা, পাও চারটা দেখাই আমরা। এই যে পাও চারটা কত মোটা মোটা এবং কত উঁচা, এটা দিয়ে দর্শক ভাই কিন্তু দেখলে বুঝতে পারে যে কত গরুটা কত বড় হবে এবং কতটুকু গোস লাগার জায়গা আছে। আচ্ছা এটা দেখলে কিন্তু বুঝতে পারে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 না? হ্যাঁ, দর্শক ভাইদের একটা কথা বলবো ভাই, এই যে প্রতিদিন এত গরু জবাই হয়, কোন গরুগুলা জবাই হয়? দর্শক ভাই যে কালেকশন করে কোথায় থেকে এত গরু জবাই হয়? প্রতি বাজারে, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মহল্লায় কিন্তু গরু জবাই হয়। জি, প্রতি এত গরুগুলা কোথায় থেকে আসে? এত গোস আমরা কোথায় থেকে আমরা যোগান দেই? ভাই এই সকল হলিস্টাইন ফ্রিজিয়ান থেকেই যোগান আসে। হ্যাঁ, এই সমস্ত গরু থেকে। হ্যাঁ, কোনো লস নাই ভাই। আচ্ছা, ঠিক আছে, কোনো লস হবে না। দেখেন বাচ্চা গরু কত ফুর্তি মনে, খুব চঞ্চল প্রকৃতির এবং একদম সুস্থ সবল ভাই। কত রাখবেন বলেন? এই গরুটা কোনো দর্শক ভাই যদি নেয় 95,000 টাকা। আচ্ছা, দরদাম করা যাবে না? এখানে সীমিত সম্মানই করতে পারবো আমি। এখানে দাম চাই না, এগুলো দাম চাইলে কিন্তু 1,15,20 দাম চাওয়ার জায়গা আছে। আচ্ছা। দাম চাবো না, এটার মাত্র 95,000 টাকা দাম পড়বে। সম্মাননা স্বরূপ কিছু কম বেশি করা যাবে। সাপেক্ষে সম্মানই করতে পারবো। চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখে। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 3-এ জি, সুন্দর সাইজের আরো একটা ষাঁড় দেখতে পাচ্ছি আমরা। একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড়। মাশাআল্লাহ, এটা পাও এত মোটা, এটা কারণটা কি? অনেক বড় সড়ো একটা গরু হবে। ঠিক আছে, এর মায়ের পার্সেন্ট অনেক ভালো। এটা দর্শক ভাই কতটুকু পার্সেন্ট আছে দর্শক ভাই কিন্তু দেখলে বুঝতে পারবে। মাথা, পা এবং বডি কতটুকু গ্রোথ আসছে এটা দর্শক ভাই কিন্তু দেখলে বুঝতে পারবে। মাশাআল্লাহ, দেখেন দর্শক, খুব পারফেক্ট একটা বাচ্চা, গ্রোথফুল বাচ্চা। গ্রোথফুল বাচ্চা। ঠিক আছে, এই সকল গরুগুলা কিন্তু ছোট থেকেই কিন্তু গ্রোথ হয় এবং ছোট থেকেই গোস বৃদ্ধি হওয়া শুরু হয়। ঠিক আছে, এটার যে বড় হবে তারপর গোস বৃদ্ধি হবে তা কিন্তু না, এটা ছোট থেকেই গোস বৃদ্ধি হওয়া শুরু হয়। ঠিক আছে, পায়ের গিরাগুলো তো মোটা মোটা, পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা। এটা কতটুকু গোস লাগবে এটা দর্শক ভাই কিন্তু দেখলে বুঝতে পারবে। আমি গ্যারান্টি দেব না 12 মণ 14 মণ গোস লাগবে। আচ্ছা, আনুমানিক বয়সটা কি এটারও সেই 12 মাসের মতো? এটা আনুমানিক বয়স বলা এরকমই আছে, 12 থেকে 13 মাসের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, তো আজকের পর্ব অনুযায়ী দামটা কেমন রাখবেন? এটা যদি কোনো দর্শক ভাই নেই, এই গরুটারও দাম পড়বে মাত্র 95,000 টাকা। আচ্ছা, এটা 95 রাখছেন, এটাও 95,000 সম্মাননা স্বরূপ কিছু কম করতে পারবেন? সম্মানের স্বরূপ কিছু কথা আলোচনা সাপেক্ষে এটা দামের ভিন্নতা আসবে। আচ্ছা, শুধু সম্মানের স্বরূপ। চলুন আজকের শেষ গরুটা দেখাই দিন। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ, আজকের শেষ গরু এবং আজকের সবচেয়ে বড় কালেকশন, কালেকশন জি। যাতে কি এটা এটাও একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। হ্যাঁ, অনেকে তো রেড ফ্রিজিয়ান বলবে। হ্যাঁ, রেড ফ্রিজিয়ান আসলে মূলত আসলে এটা রেড ফ্রিজিয়ানের পেটে থেকে আসলে ওই বাচ্চা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। রেড ফ্রিজিয়ানের বাচ্চা এটা, মানে লাল পাকড়া গাভী। হ্যাঁ, লাল পাকড়া গাভী। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, যেহেতু সাইজে বড়, বয়সে কেমন আছে বলেন? এটার বয়স আছে কত 14 মাস প্লাস মাইনাস। 14 মাস প্লাস মাইনাস। আগের তিনটা হচ্ছে 12 মাস প্লাস মাইনাস, এটা হচ্ছে বড় সাইজে 14 মাস প্লাস মাইনাস। আচ্ছা, পাগুলো তো মাশাআল্লাহ মোটা মোটা দেখছি। পাও চারটা, পা হাত পা খুবই মোটা মোটা এবং গরুটার বডিটাও মোটা। লম্বা চড়া কতটুকু আছে দর্শক ভাইরা দেখলে কিন্তু বুঝতে পারবে। মাশাআল্লাহ, দর্শক ভাইদের একটা কথা বলবো, দর্শক ভাই আপনারা কথাবার্তা বলে যাচাই করে আপনারা দেখবেন যে কথাবার্তার কাজে মিল আছে কিনা। জি, এবং দর্শক ভাই দেখবে, প্রতিবেদনে দেখবে, দেখে আমার কাছে ফোন দিবে। হ্যাঁ, এটার কি একটু চামড়া দেখানো যায়? হ্যাঁ, দেখানো যাবে। এটা যেহেতু একটু বড় গরু, হ্যাঁ। আগের গুলো তো 12 মাসের বাচ্চা, এটা তো 14 মাস প্লাস। হ্যাঁ, এই দেখেন দর্শক, মাশাআল্লাহ, ঠিক আছে। সুন্দর একটা গরু। আচ্ছা, এটা নিলে কত দাম রাখবেন বলেন তো? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000। জি, কম বেশি তো কিছু করা যাবে? এখানে সীমিত সম্মানই করতে পারবো। আমি আসলে দাম চাই নাই। আচ্ছা, এটা অনলাইনে দর্শক ভাইদের সুবিধার ক্ষেত্রে আমি দাম আহামরি চাই না। জি, দর্শক ভাইদের একটা কথা ভাই, ভালো জিনিস আমার থেকে দর্শক ভাই নিক, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আচ্ছা, দর্শক ভাই যেন লস না হয়, দর্শক ভাই যেন লাভ করতে পারে গরু পালে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আচ্ছা, আমি দর্শক ভাই আসলে অনলাইনে গরু বিক্রি করতে হবে এমনটা কিন্তু আমার কাছে না। জি, আপনাদের হাটেই তো বিক্রি হয়ে যায় সব গরু। গরুগুলা হাটে বিক্রি করি। দর্শক ভাই যদি নেয়, আমি চাই অনলাইনে যোগ
আমি চাই দর্শক ভাই যারা প্রবাসে আছে তাদের ভালো কিছু কালেকশন করুক এবং তারা যেন লাভবান হতে পারে। আচ্ছা দর্শক ভাইরা প্রবাসে থাকে, তাদের টাকায় আমাদের দেশ চলে, জি তাদের একটা টাকায় আমাদের এই দেশ চলে, ব্যাংক চলে। জি আমি ওই জায়গাটা থেকে বলবো দর্শক ভাই যেন লাভবান হয়, উৎসাহ হোক, লাভ হোক। দর্শক ভাই গরু পালুক এবং গরু পাইলে যেন লাভ হয়, সেই লক্ষ্যে আমার কাজ করা। আমি কথাবার্তায় কতটুকু বলছি এবং কথাবার্তায় কতটুকু মিল আছে, যদি মিল থাকে দর্শক আমার থেকে নেবে, মিল না থাকলে নেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে? তো মোবাইল নাম্বারটা দিয়ে দিবে আমার একদিন। মোবাইল নাম্বার 01717436320। ইমো হোয়াটসঅ্যাপ আছে না? এটাই মহোৎসব দুটো আছে। আচ্ছা, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।